প্রেগন্যান্সির একটা কথা বলছিলেন, আমরা একটি পরিসংখ্যান থেকে জানতে পারি যে আসলে প্রেগন্যান্সি ডেথের পিছনে আসলে উচ্চ রক্তচাপের একটা বড় একটা ভূমিকা থাকে। এই সম্পর্কে যদি একটু বলতেন। এটা শুধু যে মায়ের মৃত্যু তা না, শিশু মৃত্যু কিন্তু, যে 5 থেকে 10% প্রেগনেন্সিতে রক্তচাপ এবং তার জটিলতা হানা দিতে পারে। তো প্রেগনেন্সির কারণে আমরা যদি রক্তচাপ বলি কিভাবে, একটা হচ্ছে যে একজন মহিলার কখনোই ব্লাড প্রেশার ছিল না, গর্ভধারণের 20 সপ্তাহ পরে তার ব্লাড প্রেশার পাওয়া গেল, সেটাকে বলি আমরা জেস্টেশনাল হাইপারটেনশন, মানে গর্ভকালীন উচ্চ রক্তচাপ। কিন্তু তার এই উচ্চ রক্তচাপটা বিয়ের আগেও থাকতে পারে এবং গর্ভধারণের 20 সপ্তাহ আগেও থাকতে পারে, সেটাকে বলি আমরা ক্রনিক হাইপারটেনশন। এর সঙ্গে যদি তার প্রস্রাবে আমিষের পরিমাণ অ্যালবুমিন বেড়ে যায়, তখন আমরা প্রি এক্লাম্পসিয়া বলি। যখন আরও খারাপ পর্যায়ে যায়, যে রোগীর খিঁচুনি হয়, বিভিন্ন অর্গান ডিসফাংশন হয়, জীবন ঝুঁকিপূর্ণ হয়, তখন আমরা এক্লাম্পসিয়া বলি। আবার উচ্চ রক্তচাপ বেশি থাকতে থাকতে রক্তগুলো ভেঙে যায়, লিভারের এনজাইম বাড়ে, রক্তের অনুচক্রিকা কমে যায়, সেটাকে বলি হেল্প সিনড্রোম। কাজে এই যে কন্ডিশনগুলো বললাম, গর্ভকালীন উচ্চ রক্তচাপ, তার ক্রনিক রক্তচাপ, প্রি এক্লাম্পসিয়া, হেল্প সিনড্রোম, এগুলো সবগুলি মাতৃমৃত্যু, শিশু মৃত্যু হতে পারে। শিশু মারা না গেলেও তার ওজন কম হতে পারে, সে আগে ডেলিভারি হতে পারে, তার অন্য অর্গান ডিসফাংশন হতে পারে। কাজে গর্ভকালীন সময়ে তার নিয়মিত চেক আপে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে, কারণ এই সময় কিন্তু সব ওষুধ খাওয়া যায় না, হাতে গোনা 3-4টা ওষুধের বেশি দেওয়া যায় না। কাজে এটা চিকিৎসকের পরামর্শে একদম নিয়মিত থাকতে হবে। তার কিন্তু ডেলিভারিটাও 37 সপ্তাহে করা লাগতে পারে, এবং অনেকে প্রি এক্লাম্পসিয়া প্রিভেনশনের জন্য অ্যাসপিরিন গ্রুপের ওষুধ দিয়ে থাকেন ডাক্তারের পরামর্শে। তো এগুলো দিয়ে যে আপনার অনাগত বাচ্চা যে আসবে তার স্বাস্থ্য এবং নিজের জীবন ঝুঁকি কতটা আছে, এটার জন্য নিয়মিত গর্ভকালীন সময়ে রক্তচাপটা পরীক্ষা করতে হবে। পরীক্ষা করা উচিত।